বাগুইআটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, আটক 13। তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল বাগুইআটি অর্জুনপুর পশ্চিম পাড়া এলাকা। দফায় দফায় সংঘর্ষ, ইট বৃষ্টি। এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ আসলে খানিকটা প্রশমিত হয়। পুনরায় এলাকা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে সংঘর্ষ বাধে। এরপরেই সঞ্জীব দাস ওরফে পটলা ইটের আঘাতে আহত হয়। তারপরেই তাকে টেনে নিয়ে এসে রাস্তায় ফেলে রড লাঠি দিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। এরপরেই তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপরই উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে বাগুইআটি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরবর্তী সময়ে পরিস্থিতি আরও জটিল হলে পুলিশকে র্যাফ নামাতে হয়। এরপরেই পুলিশের আশ্বাসে উত্তেজনা প্রশমিত হয়। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়। ঘটু লোকেরা তৃণমূল পার্টি করে। আর আপনার বাবা? আমার বাবাও তৃণমূল পার্টি করে। এর মধ্যে আমার বাবার কোনো দোষ নেই, কারণ আমরা নিজেরা প্রস্তুত ছিলাম, স্পটে ছিলাম, ঘরে ছিল। ওরা হুট করে এসে ঝামেলা ছিল। আর ওরা কোনো পার্টি না, পার্টি থেকে ওদের গুন্ডামো করার জন্য রাখা হয়েছে। ওরা পলিটিক্সের সাপোর্ট নিয়ে গুন্ডামো করে। কেননা ওরা এর আগেও সামনে ভোট, ওই জন্য বয়স হয়ে গেছে, এখন কিছু করতে পারছে না। বাবা বসে গেছে। হ্যাঁ, তৃণমূল করে, এখন বসে গেছে, ভালো হয়ে গেছে। এখন পার্টিতেও কোনো মিছিলে লোক দিচ্ছে না, পুরোপুরি আমাদের শুধু বউ বাচ্চার জন্য এখন বসে গেছে ঘরে। আমিও পছন্দ করি না পার্টিটা, ওই জন্য বসে গেছে। এমনকি মেয়ে ছেলেদেরও মেরেছে। আমাকে কিছুটা এগিয়ে এসে, আমি কিছু না, শুধু বড় বাবুকে ফোন করছিলাম কন্টিনিউয়াসলি, ওদেরকে কিছু বলেনি। হঠাৎ করে দুটো ছেলে মিলে এসে আমার চোখ মুখ ধরলো, চুলের মুঠি ধরে উল্টে তুলে আছাড় মারলো, মেরে এই যে হাত ফাত কেটে গেছে আমার, উল্টে আছাড় মেরে আমাকে ওরকম ভাবে ফেলে রেখে দিয়ে চলে গেছে। এখন কি চাইছে? এখন আমরা চাইছি হয় 24 ঘন্টার মধ্যে আমাকে এই রেজাল্টটা দেখো, এই প্রুফটা দেওয়া হোক যে ওদের ফাঁসি হবে, এই প্রমাণটা দেওয়া হোক। না হলে 24 ঘন্টার মধ্যে ওদের আমাদের হাতে তুলে দেওয়া হোক। যদি না তোলে, আমাদেরকে বড়বাবু কথা দিয়েছেন যে প্রুফ দেখাবেন 24 ঘন্টার মধ্যে যে ওদের ফাঁসি হবে। হ্যাঁ, ফাঁসি 24 ঘন্টার মধ্যে হওয়া পসিবল না, কিন্তু প্রুফ দেখাতে হবে যে হ্যাঁ উনি ফাঁসির ব্যবস্থা করেছেন, উনি ওদের হেল্প করছেন আমাদের, সেটা ওনাকে প্রুফ দিতে হবে। যদি না করেন, আটক করেছে 13 জনকে আটক করেছে আপাতত বলা হচ্ছে, কিন্তু 30 জন ছিল। আমাদের 30 জনকেই লাগে।